ফেসবুক থেকে যারা ইনকাম করতে পারছেন না বা ইনকাম করার সময় অনেকটা সমস্যা ফেস করছেন বা আপনার রিচ কমে যাচ্ছে অথবা মনিটাইজেশনের সমস্যা হচ্ছে, তো মূলত যে সমস্ত কারণে হয়ে থাকে সেটা আমাদের তার সলিউশন কি, সেটা কিভাবে সলিউশন করব এবং মনিটাইজেশন ভালোভাবে অ্যাক্টিভলি যাতে আমরা অ্যাপ্রুভ করে নিতে পারি তা কীভাবে করবো সেটা আমি মূলত আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আমি যে ফেসবুকের কথাটা জানাবো যে এই মানে ফেসবুকের আইডিতে কেন রিচ কমে যাচ্ছে বা কেন সমস্যা হচ্ছে বা কেন আপনার মনিটাইজেশন পেতে দেরি হচ্ছে অথবা আপনার মানুষের কাছে ভালো করে পোস্টটা পৌঁছাচ্ছে না, তা একটু খুব খেয়াল করুন। দেখুন আমি কিভাবে কি করলাম একটু আপনাদেরকে শেয়ার করে নিই। সর্বপ্রথম যে কাজটা আমি করেছি তা হচ্ছে কি, আমাদের যে থ্রি লাইন্সটা আছে এই থ্রি লাইন্সে আপনি ক্লিক করবেন। থ্রি লাইন্সে ক্লিক করার পরে আপনার যে ছবিটা আছে বা আপনার আইকন যে পিকচারটা আছে যেখানে মফিজুল মোল্লা নামটা দেখছেন এখানে জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনারা যেটা কাজ করবেন সেটা হলো কি প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তো আমরা এখানটায় যে স্ট্যাটাসগুলো রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো মূলত আমরা যে বিষয়টা দেখব যে আমাদের রিচটা কেন কমে যাচ্ছে বা মনিটাইজেশন পেতে দেরি হচ্ছে কেন বা মনিটাইজেশন পেতে একটু সমস্যা হচ্ছে, সেটা আমরা দেখে নেব। তো আমরা নিচের দিকে এসে যে মনিটাইজেশন কথাটা লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন প্রথমেই দেওয়া রয়েছে মনিটাইজেশন স্ট্যাটাস এবং দেখুন একটা হলুদ চিহ্ন, সেটা কিন্তু রেড চিহ্ন আসলে খুবই সমস্যা হতো, যেহেতু এটা হলুদ চিহ্ন আছে তাই এখনও পর্যন্ত আপনার পথ রয়েছে এটার সমাধান করার। তো ফ্রেন্ডস, যদি রেড চিহ্ন এসে যেত তাহলে কী হতো, কপিরাইট রেস্ট্রিকশন যেটা আছে সেটা এসে যেত এবং তাই নির্দিষ্ট সময়ে সেটা চলে যেত বা ভিডিও বা কন্টেন্টটা আপনাকে ডিলিট করতে হতো। তো ফ্রেন্ডস, এখন আমরা যে কাজটা করব, দেখুন বলছেন ইয়ার কন্টেন্ট ইজন্ট আর্নিং মানি, এই কন্টেন্টটা মানে আমাদের টাকা আয় করবে না। কারণ হচ্ছে কি বলছেন, ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড বিকজ সাম অফ ইয়োর্স কন্টেন্ট ইজন্ট এলিজিবল, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি অন্য একজনের কন্টেন্ট ছিল সেটা আপলোড করা হয়েছিল। তো আমরা এখন ভিউতে ক্লিক করি। ভিউতে ক্লিক করার সঙ্গে এখানটা আমরা দেখতে পাচ্ছি ইস্যু কথাটা চলে এসছে। বলছেন দিস ফিচার ইজ স্টিল ইন ডেভেলপমেন্ট অন মোবাইল, ভিজিট দ্য ডেস্কটপ অ্যাপ টু সি অল অ্যাভেলেবেল কন্টেন্টস ইনসাইড অফ ইয়োর ভিডিওস। তো আমরা এই ভিডিওতে একটু ক্লিক করি। দেখুন এই ভিডিওটা ছিল এই ব্যাপারে এবং আমরা বুঝতে পারছি এটা একটা সমস্যা এসছে। তো নিচে দেখবেন সি অপশানস, সি অপশানে ক্লিক করার পরে আপনি রিভিউতে যাবেন। রিভিউ রিকোয়েস্টে গিয়ে এখানে আপনি সাবমিট করতে পারেন, বাট আমি সাবমিট করব না। এটা কেন করব না, বিকজ এই ভিডিওটা সত্যি এটা অন্যজনের ভিডিও ছিল, আপলোড দেওয়া হয়েছিল। তার জন্য আমরা যেটা করব সেটা হলো কি, প্রথমে আমরা আমাদের পোস্টে ফিরে আসব। অর্থাৎ আমাদের পোস্ট হচ্ছে এই যে ভিডিওটা, এই ভিডিওটার পোস্টে কিন্তু মূলত আপনার লিমিটেশন বা কপিরাইট বিষয়টা চলে এসেছে। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে থ্রি লাইন্স আছে, থ্রি লাইন্সে আসবো। থ্রি লাইন্সে এসে আমরা ভিডিওটাকে ডিলিট করবো, অর্থাৎ নিচে দেখছেন মুভ টু রিসাইকেল বিন, এখানে আমাদের করতে হবে। এবার মুভ করে দেব। তো ফ্রেন্ডস, মুভ করার সঙ্গে সঙ্গে আমরা এটাকে একবার রিফ্রেশ করি, দেখি ভিডিওটি ডিলিট হয়েছে কিনা। দেখুন ভিডিওটি এখন ডিলিট হয়ে গিয়েছে, মানে এখানে নেই। তো আমরা আবার পুনরায় প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে মনিটাইজেশন যেটা অপশান আছে সেখানে আবার ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, এই কথাটা কিন্তু এখনও রয়েছে, এর কন্টেন্ট ইজন্ট আর্নিং, এই কথাটা আছে। তো আমরা যে কাজটা করব, ভিউতে আবার আসব, ইস্যুতে আসব। এখানে ইস্যুতে আসার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, উপরে যে থ্রি লাইন্সটা আছে এই থ্রি লাইন্সে যদি ক্লিক করে আপনার এটা ডিলিট হয়ে যায় খুবই ভালো, না হলে আপনারা কি করবেন, এটাকে এভাবে ছেড়ে দেবেন। এটা অটোমেটিক্যালি, যেহেতু আমরা মেন কন্টেন্টটা ডিলিট করে দিয়েছি তাই এটাও সরে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে যে সমস্ত ভিডিওগুলো আপনি অন্যের ভিডিও আপলোড দিয়েছেন, সর্বপ্রথম কাজ হচ্ছে সমস্ত ভিডিও আপনার হতে পারে মিলিয়ন ভিউজ, তারপরেও আপনার কিন্তু সেই ভিডিওগুলো অবশ্যই ডিলিট করে ফেলতে হবে। ডিলিট করে দেওয়ার পরে আপনার দেখতে হবে যে কোন কোন ভিডিওতে আমি আবার ফের পুনরায় প্রফেশনাল ড্যাশবোর্ডে আসব। আসার পরে ফ্রেন্ডস প্রথমে আমি আসব রিলস কথাটা যেখানে লেখা আছে সেখানে আমি ক্লিক করি। এখানে দেখুন দেওয়া আছে পোস্ট, অ্যাবাউটস, ফটোস, ভিডিওস। তো আমি ভিডিওসে ক্লিক করছি। তো ফ্রেন্ডস, এখানে দেখবেন যে সমস্ত এটা কিন্তু সকলের আসতেও পারে নাও পারে, বাট এখানে আপনারা ক্লিক করবেন পোস্টে বা রিলসে বা ভিডিওসে। যদি কিনা দেখেন সেখানে মিউট চিহ্নটা রয়েছে, অর্থাৎ সাউন্ড চিহ্নটা কাটা আছে, অর্থাৎ সাউন্ড হচ্ছে না, সেই ভিডিওগুলো আপনি সব ডিলিট করে দেবেন এবং কপিরাইটে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো আপনি ডিলিট করে দেবেন।
ডিলিট করে দিলে এটা কিছুদিনের মধ্যে আপনার কি হবে, এই যে রেস্ট্রিকশনটা আছে সেটা সরে যাবে এবং পুনরায় আপনার যে আর্নিংয়ের পথ সেটা আপনার জন্য একটু সহজ হয়ে যাবে। তারপরে বন্ধুরা আমরা আরেকটা জিনিস যেটা চেক করব সেটা হলো কি, আমরা মনিটাইজেশন আবার ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পরে আমরা বন্ধুরা একটু ব্যাক করব। এখানে আপনি ক্লিক করবেন প্রোফাইল রিকমেন্ডেশন, মনিটাইজেশন ঠিক নিচে অপশানটা প্রোফাইল রিকমেন্ডেশন। এখানে দেখছেন এই যে রিভিউ কন্টেন্ট কিন্তু হয়ে গিয়েছে, যেহেতু আমি একটা মানে অন্যজনের নিয়েছিলাম। তো আমরা ফিক্স করার জন্য কি করব, এটাতে ক্লিক করব রিভিউ কন্টেন্টে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ডিলিট দ্য পোস্ট, ডিলিট দ্য পোস্টে এখন ক্লিক করব। তাহলে আমরা এখানে আসি নিচখানেতে, নিচেতে আসার পরে আমরা বন্ধুরা নিচে যে আসার পরে একদম নিচে আমরা দেখতে পাচ্ছি নিচে দেওয়া রয়েছে টেক অ্যাকশান। টেক অ্যাকশানের পরে আমরা এখন দেখতে পাচ্ছি বন্ধুরা ডিলিট পোস্ট। তাহলে আপনাদের এখন ডিলিট পোস্ট করে দিতে হবে, অর্থাৎ পোস্টটাকে ডিলিট করে দিতে হবে। তো ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এটা পোস্টটা ডিলিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু রিফ্রেশ করি, সামথিং ওয়েন্ট রং শো করছে। আমি আবার ব্যাক করি। তো দেখুন এখানে আমাকে বলেছেন যে কি করতে হবে, পোস্টটা বলেই দিয়েছেন ডিলিট করতে হবে। আমি পুনরায় আবার নিচে চাপি, ওকেতে চাপি। তো ফ্রেন্ডস এটা ডিলিট হয়ে গেছে। এটা আমার কিছুক্ষণ পরে বা কোনো একটা সময় এটা কি হবে, এটা সরে যাবে। যদিও এখন এটা কিন্তু এবারটা দেখাচ্ছে, বাট এটা সময় নিচ্ছে, কিন্তু জিনিসটা সরে যাবে। তো এইভাবে আপনাদের ওই কন্টেন্টসগুলো অবশ্যই ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনাদের তারপর নিচে দেখছেন প্রোফাইল স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু একটা সবুজ মার্ক আসবে। তো দেখতে পাচ্ছেন আমার যে মফিজুল মোল্লা লেখা আছে, এখানে সবুজ যে মার্কটা দেওয়া রয়েছে, তার মানে এখন আমার প্রোফাইলটা ঠিকঠাক আছে। বাট ওই যে ভিডিওগুলো যেটা আমরা ডিলিট করলাম এটা সামটাইমস পর ওটা চলে যাবে এবং ওই যে রেস্ট্রিকশনসগুলো ছিল সেগুলো থাকবে না। এরপরে দেখুন নিচে দেওয়া রয়েছে যে রিকমেন্ডেশনস অ্যাক্টিভ এবং মনিটাইজেশন ও অ্যাক্টিভ, অর্থাৎ এখন আমার এটা থেকে আর্নিং করতে পারবো এবং এতে কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস আশা করছি এই বিষয়গুলো আপনি ফলো করবেন, ফলো করে এই বিষয়গুলোকে আপনি ত্রুটিমুক্ত করবেন। তাহলে আশা করব অবশ্যই আপনি আপনার ফেসবুক থেকে ভালো পরিমাণটা পেতে পারেন বা আর্নিং পেতে পারেন। এবং এইভাবে আপনি সমস্ত জিনিসগুলোকে ডিলিট করে দেবেন আর প্রোফাইলটাকে সুন্দর করে সাজিয়ে রাখবেন। ভুলেও পরের কন্টেন্টটাকে আপনার কপি করা যাবে না। আর আপনি যদি খুবই বড় ধরনের এডিটর হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কপিরাইট ফ্রি করে আপনি বন্ধুরা আপনারা আপলোড করতে পারেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো মনে হয় বা হেল্পফুল মনে হয় বা তথ্যবহুল বলে মনে যদি করেন তাহলে আপনারা কানেক্টেড থাকতে পারেন ফলো দিয়ে। ইউটিউবে যদি থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ।